হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সংসারের কাজগুলো করার সময় ছোটো ছোটো টিপস মেনে কাজগুলো করলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এরকম ইউজফুল বেশ কয়েকটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এরকম স্লাইডিং উইন্ডো এখন প্রত্যেক বাড়িতেই রয়েছে। আর স্লাইডিং উইন্ডোর নিচে যে চ্যানেলটা বসানো থাকে, এই চ্যানেলের ভেতরে নোংরা জমা হতে থাকে। যখন নোংরাগুলো জমা হয়ে যায় দেখতেও ভালো লাগে না, আর পরিষ্কার করতে গেলে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। ঠিকঠাকভাবে আমরা হাত দিয়ে পরিষ্কার করতে পারি না। তো তার জন্য সহজ একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নেবে হচ্ছে একটু বড় সাইজের যে তুলিগুলো রয়েছে, সেই তুলিগুলোই আমি এখানে ব্যবহার করছি। আর এই তুলি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো এই তুলিগুলোর সাহায্যে দেখো চ্যানেলের আমি যে গ্যাপে যে ময়লাগুলো রয়েছে, সেই ময়লাগুলোকে আমি টেনে এক জায়গাতে জড়ো করব। তো এক পাশ করে পরিষ্কার করতে হবে, কখনোই দুপাশের ময়লা একসঙ্গে পরিষ্কার করা যাবে না। যে গ্লাসগুলো রয়েছে, গ্লাসগুলোকে আমি এক সাইডে করে দিয়েছি। এক সাইডে করে দেওয়ার পর আর এক সাইডে আমি পরিষ্কার করছি। তো দেখো সমস্ত ময়লাগুলো মিডিল বরাবর আমি এখন জড়ো করব। তো এইভাবে করে এক সাইডের ময়লা যখন মিডিল বরাবর জড়ো করে নেব, তখন তারপরে নিয়ে নিতে হবে একটা হচ্ছে কাগজের টুকরো। তো আমি খাতা থেকে এক টুকরো কাগজ নিয়ে নিয়েছি। এবার কাগজটাকে না সুন্দর করে এই যে চ্যানেলের যে গ্যাপগুলো রয়েছে, গ্যাপগুলোর মধ্যে সেট করতে হবে। তো এইভাবে করে দেখো একটু আঙুল দিয়ে বা কোনো কিছু দিয়ে একটু চেপে গ্যাপগুলোর মধ্যে খুব সুন্দর করে আমি কাগজের টুকরোটাকে বসিয়ে দিচ্ছি, যাতে ময়লাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো নিচে যেন কোনো রকম কোনো গ্যাপ না থাকে। কাগজের টুকরোটাকে বসিয়ে দেওয়ার পরে এই যে তুলিটার সাহায্যে আমি নোংরাগুলোকে কাগজে সহজেই তুলে নিচ্ছি। কত সহজেই নোংরাগুলো কাগজের উপরে উঠে এলো দেখতে পেলে। এইভাবে করে এক দুবার করলেই কিন্তু সমস্ত ময়লা একদম পরিষ্কার হয়ে যাবে। আর কীরকম পরিষ্কার হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত ময়লা একদম ক্লিন হয়ে যাবে। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভীষণ একটা গুরুত্বপূর্ণ টিপস। তো সবজি তো রোজই আমাদেরকে কাটতেই হয়, রান্নাবান্না যেহেতু রোজই হয়ে থাকে। তো সবজি কাটার সময় অনেক সময় বেখেয়ালে বা ভুলবশত কী হয়, এইভাবে করে ছুরি দিয়ে কাটি কিংবা বটি দিয়ে, যেটা দিয়েই কাটি না কেন, অনেক সময় ভুলবশত আমাদের হাতের আঙুল কেটে যায়। হাতের আঙুলটা যখন কেটে যায় তখন ইমার্জেন্সি টাইমে তোমরা কি করবে, হঠাৎ করে যদি এইভাবে কোনো জায়গা যদি কেটে যায়, তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে তো প্যাড রয়েছে। তো এই প্যাড তোমরা একটুখানি কেটে নেবে, টুকরোটাকে ঠিক হাতের আঙুলে বা যেখানে কেটেছে সেইখানে লাগিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এই প্যাডের মধ্যে কিন্তু মেডিসিন দেওয়া থাকে। আর যেহেতু মেডিসিন দেওয়া থাকে, ইমার্জেন্সি টাইমে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে এক টুকরো প্যাড কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সেই কাটা টুকরোটাকে হাতের আঙুলে এইভাবে করে পেঁচিয়ে নিচ্ছি। হঠাৎ করে যদি রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো জায়গা যদি কেটে যায়, মাথা ফেটে যায়, তোমরা এইভাবে করে প্যাড কিন্তু ব্যবহার করতে পারো। প্যাড তো আমাদের সবসময় সঙ্গেই থাকে। যে কোনো ইমার্জেন্সি টাইমে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো যে কোনো কলমে যখন কালি শেষ হয়ে যায়, বিশেষ করে ইউজ অ্যান্ড থ্রো বা হচ্ছে এই ধরনের মার্কার পেনগুলো, কালি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কী করি, পেনটাকে ফেলে দিই। কিন্তু পেনটাকে ফেলে দিলেও পেনের যেই ঢাকনাটা রয়েছে, ঢাকনাটাকে তোমরা ফেলবে না। ছোটো ছোটো জিনিসগুলোকে যদি একটু কাজে লাগিয়ে নিতে পারি বুদ্ধি খাটিয়ে, তাহলে এই জিনিসগুলোকে অযথা আমাদেরকে ফেলতে হয় না। তো দেখো যে কোনো ছোটো জিনিসগুলো যখন আমরা বাইরে মিলি, তখন কিন্তু রোদে শুকনো করার সময় তখন একটা ক্লিপের আমাদের প্রয়োজন হয়ে পড়ে। তো ক্লিপের বদলে তোমরা এই ছোট্ট ছোট্ট পেনের ঢাকনাগুলোকে তোমরা ব্যবহার করতে পারো। খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে, আর কোনো রকম কোনো ক্লথ ক্লিপের প্রয়োজন হবে না। তোমরা ক্লথ ক্লিপের বদলে ছোট ছোট্ট পেনের ঢাকনাগুলো ইউজ করতে পারো। কতটা টাইট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগবে। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কোনো একটু মোটা ধরনের কাপড় যখন আমরা সেলাই করতে যাই, অনেক সময় সূচটা ঠিকঠাকভাবে সেই কাপড়ের ভেতরে যেতে চায় না। কাপড়টা একদিকে তো মোটা, আবার অনেক সময় কি হয়, এই সূচগুলো ভোঁতা হয়ে যায় সামনের দিকটায় বা হচ্ছে মরচে পড়ে যায়, তখন ঠিকঠাকভাবে সূচটা কিন্তু দিয়ে আমরা সেলাই করতে পারি না। তখন তোমরা নিয়ে নেবে একটা ছাঁকনি। তো স্টিলের যে ছাঁকনিগুলো সেইগুলোই নেবে। স্টিলের ছাঁকনির ওপরে বেশ কয়েকবার এইভাবে করে একটু ঘষে নেবে, তাহলে সামনের দিকটা ছোচালো হয়ে যাবে। বা কোনো রকম যদি কোনো মরচে পড়ে থাকে, যার কারণে সূচটা কিছুতেই যেতে চায় না, তো সেই মরচেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সূচ দিয়ে এবার সেলাই করতে আর আমাদের কোনো অসুবিধা হবে না। এই সূচটা খুব সহজেই কাপড়ের এপাশ থেকে ওপাশে চলে যাবে, সেটা যত মোটা কাপড়ই হোক না কেন। আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে। ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে কাজগুলো আমাদের করতে অনেকটাই সহজ হয়ে যায়, বা সংসার খরচ কিছুটা হলেও কিন্তু কমানো যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস।
আমাদের বাড়িতে যে ইলেকট্রিক আয়রনগুলো থাকে এই আয়রনের ওয়্যারটা অনেকটাই বড় হয়, আর এই ওয়্যারটাকে আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে পারি না, বারবার এলোমেলো হয়ে যায়। যতই আমরা এক জায়গায় জড়ো করে রাখি না কেন, দেখবে এলোমেলো হয়ে যায়, তখন জায়গাটাও অনেক নেয়, দেখতেও ভালো লাগে না। তো তার জন্য ছোট্ট একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ওয়্যারটা রয়েছে, ওয়্যারটাকে ঠিক এইভাবে করে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে একটু গুটিয়ে নেবে। গুটিয়ে নেওয়ার পরে এই যে আমাদের ইলেকট্রিক আয়রনটা রয়েছে, এর যে হ্যান্ডেলটা রয়েছে, হ্যান্ডেলের নিচে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপের মাঝখানে আমি এই ওয়্যারটাকে ঢুকিয়ে দেবো। ওয়্যারটাকে যদি এর মাঝে আমরা গুছিয়ে রেখে দিই, তাহলে এই ওয়্যারটা আর কখনোই এলোমেলো এদিক ওদিক হবে না। আর ওয়্যারটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকবে। সেই সঙ্গে একটা দিক কিন্তু খেয়াল রাখবে, এই যে ওয়্যারের একদম গোড়ার দিকের পোর্শনটা, সেই গোড়ার দিকে কিন্তু খুব বেশি টাইট করে দেবে না, তাহলে এই ওয়্যারটাই নষ্ট হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে গোড়ার দিকটা একটু লুজ থাকে। চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো দেখো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষাকালে দেশলাই বক্সগুলো একটু ভেজা ভেজা টাইপের হয়ে যায়। যখন আমরা আগুন জ্বালাতে যাই ঠিকঠাকভাবে এই কাঠিগুলো কিছুতেই জ্বলতে চায় না। দেখবে একটা দুটো তিনটে করে কাঠি অযথাই কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। কাঠিগুলো যখনই জ্বালাতে যাই, এর যে ভেতরে বারুদটা আছে, বারুদটা ঠিকঠাকভাবে জ্বলতে চায় না, বারুদগুলো খুলে খুলে পড়ে যায় আর ঠিকঠাকভাবে জ্বলতে চায় না। তখন তোমরা কি করবে, নিয়ে নেবে পাউডার। পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, যে কোনো পাউডার তোমরা এখানে ব্যবহার করতে পারো। পাউডার নিয়ে সাইডে যে বারুদের অংশটা আছে, সেই বারুদের মধ্যে পাউডারটাকে এইভাবে লাগিয়ে নেবে। এইভাবে করে যদি পাউডার একটু লাগিয়ে নিই, তাহলে এক্সট্রা যে ময়েশ্চারাইজারটা আছে সেটা কিন্তু এই পাউডারটাই অ্যাবজর্ব করে নেবে, আর কাঠিগুলো খুব সুন্দরভাবে জ্বলে উঠবে। যদি তোমরা রান্না করে থাকো, তাহলে গ্যাস ওভেনের দুপাশে দুটো বার্নারের মাঝখানে যে গ্যাপটা আছে, তো সেই গ্যাপের মধ্যেও কিন্তু এই দেশলাই বক্সগুলো রেখে দিলে খুব সুন্দরভাবে জ্বলবে। বা মাটির উনুনে রান্না করলে সাইডেও তোমরা রেখে দিতে পারো। সময় তো উনুন বা গ্যাস ওভেনটা জ্বলে না, তো সেক্ষেত্রে যখন ওভেন বা উনুন জ্বলবে না, তোমরা ইমার্জেন্সি টাইমে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। একটু পাউডার লাগিয়ে নিলে কাঠিগুলো খুব সুন্দরভাবে জ্বলে উঠবে। এই যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভীষণই গুরুত্বপূর্ণ একটা টিপস মেয়েদের জন্য। আমরা যখন কোথাও বেড়াতে যাই, সবসময় চেষ্টা করে থাকি যে শাড়ির ম্যাচিংয়ে পেটিকোট বা ব্লাউজটা পরার জন্য। সমস্যা যেটা হয়, অনেক সময় তাড়াহুড়োর মধ্যে বেরাতে গেলে আমাদের ব্লাউজটা হয়তো খুঁজে পাই না বা পেটিকোটটা খুঁজে পাই না, তো এরকম সমস্যার মধ্যে পড়তে হয়। তখন যেখানে যাচ্ছি সেখানটায় আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। তার জন্য সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে যদি তোমরা শাড়ি, পেটিকোট বা ব্লাউজটাকে রেখে থাকো, তাহলে অনেক তাড়াতাড়ি তোমরা খুঁজে পেয়ে যাবে। নিয়ে নিয়েছি একটা হ্যাঙ্গার, হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকেই রাখবো। তো শাড়িটা রাখার আগে দেখো, পেটিকোটটাকে আমি হ্যাঙ্গারের একদম নিচে প্রথমে আমি রেখে দিলাম। যেটা করব, পেটিকোটের ঠিক উপরে রাখবো হচ্ছে শাড়িটাকে, মানে যেই শাড়ির সঙ্গে যেই পেটিকোট ম্যাচিং রয়েছে বা যেই ব্লাউজটা ম্যাচিং রয়েছে, এইভাবে করে তিনটেকে একসঙ্গে আমরা রেখে দেব। তো শাড়িটাকে রেখে দিলাম, এরপরে হচ্ছে ব্লাউজটাকে রাখবো। তো ব্লাউজটাকে আমি ঠিক এইভাবে করে রাখবো, সবার উপরে ব্লাউজটাকে আমি দেখো হ্যাঙ্গারের মধ্যে গলিয়ে দেব। ঠিক যেরকম ব্লাউজ আমরা পরে থাকি, তো হ্যাঙ্গারের ওপরে আমি ব্লাউজটাকে পরিয়ে দেব। তাহলে পুরো শাড়িটা বা পেটিকোটটা একদম কভার হয়ে থাকলো, ব্লাউজটা একদম উপরে রেখে দেব। তাহলে খুঁজে পেতে আমাদের অনেকটা সুবিধা হবে। কোথাও যখন যাব তাড়াহুড়োর মধ্যে একটা একটা করে আমাদেরকে আর খুঁজতে হবে না। তো এই একটা হ্যাঙ্গারই বের করলে এখানে থাকবে পেটিকোট, শাড়ি, সেই সঙ্গে ব্লাউজটাও কিন্তু হাতের কাছে পেয়ে যাব। পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেক সময় আমাদের কিচেন স্ল্যাবসের ওপরে দুধ পড়ে যায়। দুধ যখন পড়ে যায়, আমরা পরিষ্কার করার জন্য রেগুলার যে আমরা সুতির কাপড়গুলো ব্যবহার করে থাকি, সেই ধরনের কাপড় দিয়ে আমরা মুছে দেওয়ার চেষ্টা করে থাকি। কিন্তু এই কাপড় দিয়ে মুছলে দুধের যে একটা বাজে বিশ্রী গন্ধ, সেই গন্ধটা কিন্তু থেকেই যায়, খুব সহজে এই কাপড়ের মধ্যে থেকে যেতে চায় না। তার জন্য নিয়ে নেবে হচ্ছে চিরুনি। আমি একটা পুরনো চিরুনি নিয়েছি, সেই সঙ্গে একটা পুরনো মোজা নিয়েছি। এরকম একটা দুটো মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, যে দেখা যায় অযথা পড়ে আছে ফেলে দিই। তো সেরকম মোজা আমি নিয়েছি, চিরুনি নিয়েছি। তো মোজার মধ্যে চিরুনিটাকে ঘুরিয়ে দিলাম, আর দুধটা ঠিক যেখানে পড়েছে একটু যদি এইভাবে করে ঘুরিয়ে নিই, তাহলে মোজাটার মধ্যে দুধটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। মোজাটা নেওয়ার একটাই কারণ হচ্ছে, মোজাটা যেহেতু আমরা কিচেনে কোনো কাজেই ব্যবহার করি না, এটা অযথা পড়ে থাকে, এর মধ্যে থেকে বাজে দুর্গন্ধ বেরোলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আর চিরুনির মধ্যে পরিয়ে দিলাম মোজাটা, তার কারণ হাতে আর এই দুধটা লাগবে না, আর চিরুনিটা ধরে এই মোজা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া যাবে। আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাথরুমে দেখো এই যে আমাদের যে পাথরগুলো বা স্টাইলগুলো বসানো রয়েছে, এই যে জয়েন্ট মুখগুলো না, জয়েন্ট মুখগুলোর মধ্যে অনেকটাই নোংরা জমা হয়ে যায়।
এটা কিন্তু পরিষ্কার করতে আমরা কিছুতেই পাই না। পুরো দিক চারদিক পরিষ্কার করলেও এই জয়েন্টে অনেকটাই নোংরা থেকেই যায়, কালো হয়ে বসে যায়। তো তার জন্য চিরুনির মধ্যে আমি একটা মোজা পরিয়ে নিয়েছি, আর মোজাটাকে না একটু হালকা করে ভিজিয়ে নিয়েছি। তো ভেজা মোজাটাকে পরিয়ে নেওয়ার পরে উপরে কিছুটা আমি হারপিক লাগিয়ে দিলাম। এবার দেখো এই জয়েন্টগুলো যদি এইভাবে করে চিরুনি দিয়ে ঘষে দিই তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। জয়েন্টে যে নোংরাগুলো আছে অনেক তাড়াতাড়ি উঠে যাবে। এই জয়েন্টের নোংরাগুলো ব্রাশ দিয়ে ঘষলে যেতে চায় না, কিন্তু এই ব্রাশ দিয়ে আর মোজা দিয়ে যদি একটু পরিষ্কার করে নিই তাহলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস ভালো লেগেছে। কোন টিপস সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।